এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আমার টিম অলরেডি কাজ করতেছে। ডিএ তায়েব ভাই একটা সম্মানী ব্যক্তি এবং তাকে নিয়ে এআই দিয়ে আসলে এই ভিডিওটা কেন করবে? কারণ সে তো জানে যে ডিএ তায়েব ভাই একজন আইন রক্ষক। তাকে আচ্ছা, নিয়ে আসলে এই ব্যাপারটা কেন করবে? কারণ ডিএ তায়েব ভাইয়েরও কি সে মিথুন ভাই, শত্রু কিনা? এটা একটু আপনি একটু ক্লিয়ার করবেন আপনি। মিথুন ভাই, না জি, না, জি। ডিএ তায়েব ভাইকে নিয়ে করার রিজন হচ্ছে যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখেন নাই, ভাইয়াকে নিয়ে আমাকে নিয়ে ইন্টেনশনালি একটা নিউজও করা হয়েছিল। একটা নিউজও করছে এই ছেলেটা, আকাশ নিবিড়। এই যে এইটি আপনি যে এআই এটা প্রুভ করতে পারবেন, রাইট? এটা ভাইয়া এখন খুবই সহজ। আচ্ছা, এটা যে good. এআই আর যে করছে সে নিজে একজন, মাথায় রাখবেন, মিউজিক কম্পোজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। একটা কখনো কখনো অবাক হই যে যার যেটা বলার কথা না সে সেটা বলেও আসে। কারণ কি আলোচনার জন্য, না ভিউজের জন্য, না কেন, না মানসিক ভারসাম্য হারায়, তাও আমি জানি না। এবং আবার আমি যে লেডির কথা বলা হয়েছে উনি কিন্তু পুরো অস্বীকার করতেছে, এটা সে বলে নাই, সে বলতে এআই। একটু আগে কথা বলেছি, প্রয়োজন আমি আবার আপনাদের সামনে ফোনে কথা বলবো। মানে সে বলতে কশিন কালেও আমি চাই না যে এইরকম একটা কথা অন্তত আপনার সম্পর্কে আমি বলবো, এটা বলতেছে। যে বলার কথা না আমি বলি নাই, এটা বলতেছে। কিন্তু আমরা আবার শুনতেও পাচ্ছি যে বলছে। তাহলে কোনটা সত্য হয় না আপনারাই বলেন, আপনাদের কি ধারণা? তাহলে এই প্রশ্ন আমি আপনাদের করতে পারি। আর কারণই বা কি? একক একটা অডিও এখন আমি যে কাউকে নিয়ে একটা অডিও যদি বলি যে ভাই আমার তো এই বলছিল, আমাকে সেই বলছিল, কিন্তু সে বলছে কিনা সেটা তো আপনাদের শোনাতে পারছি না। একক অডিও, সেখানে আমার কোনো ভয়েস নাই। সালমার হাজব্যান্ড যিনি এমপি, তারও কোনো ভয়েস নাই। এখন তারা কি প্রপোজ করেছে কি করে নাই সেটা তো নাই, কিছুই নাই। আর যে কোশ্চেন যে বলেছে প্রপোজ করে, সে নিজেই বলতেছে না আমি এটা এটা আমার ভয়েস না, এটা আমি বলতে পারি না, বলার কথা না। আপনার এআই সম্পর্কে আমি যতটুকু জানি, এআই একটা ছবি দিয়ে একটা মানুষের চরিত্রে অভিনয় করাইতে পারে, একটা ছবি দিয়ে করাইতে পারে। এআই অনেক শক্তিশালী একটা মাধ্যম, কিন্তু এই ক্ষেত্রে কতটুকু এটা টালি করা হচ্ছে যে অডিওটা আসলে কি এআই নাকি কোনো মানুষের তৈরি, মানুষের স্ট্রেট নিজস্ব ভোকাল কিনা, এটা অবশ্যই আমরা স্টাডি করছি। এবং এটা খুব ছেড়ে দেওয়ার মতো না বিষয়টা। আমি চাইলেও অনেকেই ছাড়বে না, এটা নিয়ে খুব সবার গায়ে খুব লাগছে। কারণ আমি যেহেতু আমার নামটা আবার আসছে, আমার নামটা কোট করেছে, সবার গায়ে খুব লাগছে। আমি কিছুই বলবো না, কিছুই করবো না, কারণ আপনারা যারা জাতির বিবেক আছেন তারা তো আমাকে চেনেন, তাই না? মামলা করে কি এমন আলোচনায় আসবে, এটা আলোচনার বিষয় না। আমার সমকক্ষ হইলে আমি একটা কথা বলতাম, লড়তাম। যেটা একটা যায় না আমার সাথে, বিষয়টা আমার সাথে যায় না, আর তার সাথে যে রিলেশন সম্পর্কটা, সেখানে এই সমস্ত কথা আসেই না। কারণ আমি শুধু বোন না, ওনাকে মায়ের দৃষ্টিতে দেখি। আমি একদিন বলে দিয়েছি, কারণ হ্যাঁ, আমি রিস্কের মধ্যে থাকতে রাজি না। কারণ উনি যেহেতু অনেক ভাইরাল মানুষ, অনেক আলোচিত মানুষ, মানুষের সাথে অনেক বেশি ফিকশন, তার অনেক বেশি গন্ডগোল করে, অনেক বেশি বিয়ে শাদী করছে। এই জন্য আমি আমার জায়গাটা আগে থেকে আমি ফারাক রেখেছি। কারণ আমাকে সবাই বলছে যে আসতে দিয়েন না, এর আসতে দিয়ে না, চলেন না। আমি তো যে চলি না, হঠাৎ যখন এখানেই চলে আসে আমি কথা বলবো না, ব্যাপারটা এরকম। আমি না আসলে কাউকে না বলতে পারি না যে আপনি আইসেন না। আমার অনেক শিখায় যে একদিন দেখবেন এটা না করার কারণে, না বলার কারণে বিপদ চলে আসতে পারে, সেরকম একটা বিপদ আসে। আমি কোনো দেখে শুনে না তাদের মধ্যে প্রেম হয়েছে, এটা দীপ দরবার বাড়িতে প্রেম হয়েছে, তারা কোনো সময়ই কাউকে দেয় নাই। আমাকে যখন জিজ্ঞেস করছে যে এই ডেটটা, আমি বললাম এই ডেট আমি থাকতে পারবো না। তারপরে ওনারা আবার দুপুরে বিয়ে ঠিক করলো রত্নার বাড়িতে, প্লেনে যাক না, রত্না আমাদের চিত্রনায়িকা রত্নার বাড়িতে বিয়ে ঠিক হইলো। আমাকে বললো যে আপনাকে আসতে হবে, আপনি আমার গার্ডিয়ান। আমি তো দুপুরে শিল্পী সমিতির মিটিং করি, আপনার ডেটটা মিলিয়ে দেখেন, বর্ধিত সভা। সেই বিয়ে থামায় রাখতে রাখতে রাত 10টা পর্যন্ত রাখছে। আমি শিল্পী সমিতির মিটিং শেষ করে গেছি, যাওয়ার পরে সেখানে সেলিনা জাহাঙ্গীর ছিল, সেলিনা জাহাঙ্গীর তো না, হেলেনা জাহাঙ্গীর আপু, উনি ছিলেন। তারপরে রত্না ছিলেন, রত্নার হাজব্যান্ড ছিল। তারপরে সোমেনদা ছিল, ডায়মন্ড হাউসের মালিক। বেশ কয়েকজন ছিল তার গার্ডিয়ান হিসেবে, দুই পক্ষের। রাসেল ছিল। তো মানে তখন আমি আমি গেছি প্রায় রাত 10টায়। আমাকে বলে যে তার ভাইটাই এরা ছিল, সব ছিল। 2টার থেকে রাত 10টায় গেছি। এখন বুঝেন যে আমি আমার কতটা কর্মকাণ্ড আমার সেখানে জড়িত ছিলাম। আমি 2টায় যেতেই পারি নাই, তাহলে আমি এই ডেটটা যদি আমি দিই ঠিকঠাক করি, তাহলে তো এটা হইতো না। আর রোলটা তো ওদের বাসায় হয়েছে।
হলুদ মহোৎসব তাদের বাসায় হয়েছে, তারাই করেছে। আমি আমি নাও বলতে চাই না, কারণ তারা যদি সুখী হয় আমি কেন না বলবো, আমি বলতে চাই না, তাদের ব্যক্তিগত জীবন একেবারেই। তারপরে যখন তাদের সাথে যুদ্ধ হয়, একটি কারো পক্ষে কোনো কথা বলিনি, আমি তো বলছি কারো কেউ দেখাইতে পারবে না। বর্ষা চৌধুরী বললো যে আম্মু আম্মু আপু আমি এটা বলতে পারবো না, আমি কারো পক্ষে যাবো না। রাসেল বলছে আমি তুমি তোমার পক্ষে বলতে পারবো। আমি একান্তই নিউট্রাল থাকতে চাই। যদি প্রমাণ পাও যে আমরা তোমার বিরুদ্ধে কখনো কথা বলছি, তাহলে তুমি যে কোনো ধরনেরই, এই যে রাসেল ফোন করছে। হ্যাঁ রাসেল, আমি প্রেসের সামনে আছি, তোমাকে লাউডে রাখলাম। তোমাদের যে বর্ষা এফডিসি, তুমি তুমি লাউডে আছো, লাউডে আছো, সাংবাদিকরা শুনতেছে তোমাকে। হ্যাঁ, আমি শুধু এইটুকু কথা বলতে চাই, তোমার আর বর্ষার যে বিয়ে হয়েছিল, বিয়ের পরে যে গন্ডগোল, কখনো কি কারোর পক্ষে বা বিপক্ষে আমি গেছি? না না, আপনি কারো পক্ষেও কথা বলেন নাই, বিপক্ষেও কথা বলেন নাই। আচ্ছা, তবে আপনি প্রথম দিক দিয়ে বিয়ের দ্বিতীয় তৃতীয় দিন আপনি চেষ্টা করছেন যে সংসারটা জোড়া দেওয়ার জন্য। আমি বারবার বলছি যে তাইব ভাই, আমি এই মহিলার সাথে সংসার করতে পারবো না, আপনি আমাকে এখান থেকে বাঁচায়া দেন। আমি সবাই এই কথা বলছি। আপনি তখন বলছেন যে চেষ্টা করছেন আপনি সংসারটা জোড়া দেওয়ার জন্য, কিন্তু নেগেটিভলি আপনি কোনো মানে কারোর উপরই কোনো চেষ্টা আপনি করেন নাই। থ্যাংক ইউ রাসেল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আসিয়া বিজি, তুমি আসো। এবং আমি একটা কথা বলবো, এই ইয়াতে যদি আমার কথাটা শুনে থাকে, আমিও এফডিসি আসতেছি অন দা ওয়ে, চ্যানেল আইতে ইন্টারভিউর জন্য আসছিলাম। এই যে গতকালকে সে যে একটা অডিও পাবলিশ করছে, এটা তো সে ইচ্ছাকৃত ভাবেই করছে। আমাকে সে এফডিসি তে বলতেছে যে রাসেলকে এফডিসি তে কেন মারলি না, এবং আমার উপর সে যে হুমকি দিল, এটা আইনগত ব্যবস্থা। আমি চাই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সিনিয়র সহসভাপতি হিসাবে আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এটার বিচার করবেন। সে আমাকে এফডিসি তে মারতে বলতেছে, এই অডিও এখন ভাইরাল হয়ে গেছে। এবং আমার জীবনটা যে সে শেষ করলো, একটা শিল্পীর জীবন সে শেষ করলো, এটা দায়ভার শিল্পীদের উপরে আমি ছেড়ে দিলাম। আচ্ছা শোনা, তুমি আসো, আমি সামনাসামনি আলাপ করবো নি, তুমি আসো। হ্যাঁ, ওকে, awesome. এখন একটা প্রমাণ পাইলে আমি আরেকটা প্রমাণ বলি, যার কথিত বাইডা অডিওর কথা বলা আছে তাকে। আচ্ছা, কথা বলতে থাকি, উনি হয়তো বিজি, অনেক বেশি বিজি থাকতেই পারে না, হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা বর্ষা আপু, বর্ষা আপু, আপনি রিপোর্টারদের সামনে আছেন, আমি লাউডে আছি, আপনাকে লাউডে রাখছি, আপনার অডিও সহ। এই যে গতকালকে যে একটা অডিও আসছে মার্কেটে, অনেক জায়গায় ছড়িয়ে গেছে, এই যে মানে সামবডি, মানে আপনার খুব শ্রদ্ধেয় ব্যক্তি বা আপন ভাই বলেন বা পিতা বলেন বা সন্তান বলেন, তার সাথে যে একটা কথা ছড়াইছে যে আপনাকে প্রপোজ করছে, মানে বিয়ে বা ভালোবাসা, এটা কি কতটুকু সত্য? এটার জন্য লজ্জা আর ধিক্কার প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আপনি দেখেন এই চক্রান্তটা যে 20 দিন আগে আমি আপনার লাইভে দেখলাম, 20 দিন আগে আপনাকে নাকি শোনাইছে, তাই না? তো শোনানোর পরে আপনি এই চক্রান্তটা বলছেন যে জিনিসটাকে দেওয়ার জন্য না করছেন। হ্যাঁ, ওই ভদ্রলোককে আপনি নিষেধ করছেন, ওই ভদ্রলোক তবুও আপলোড করছে, এটার মানে কি ইন্টেনশনালি, তাই তো? ইন্টেনশনালি সে চাইছে আপনার সম্মানহানি করার, আমার সম্মানহানি করার, এবং আমাদের ভাই বোনের সম্পর্কের ফাটলটা সুন্দর করে ধরানো। এবং এটার সাথে জড়িত পুরো সার্কেল। এখানে ফার্স্ট ক্রিমিনাল হচ্ছে এই নামে সাংবাদিক আকাশ নিবিড়, যে কিনা আমাকে বলতেছে জামাইয়ের কি দিতে, জীবনে তো শুনি নাই স্বামীর কি বলে, কি ওরে যেন স্বীকৃতি দেয় স্বামীর। তো ওরা কালকে রাতেও কিন্তু লাইভও করছে, ট্যাম আরো দেখলাম কত মানুষজন নিয়ে লাইভ টাইভ করছে। তো এরা চক্রবদ্ধ হয়ে, আপনি আমার ভাই এটা জানে, আপনাকে আমি সম্মান করি এটা জানে, আমি আমার বাবার পরে যদি কারো কথা শুনি, এটা আপনিও ভালো করে জানেন, আমার মেয়ে টুনটুনি জানে, আমার ভাবি জানে, যে কারো কথা যদি আমি মূল্যায়ন করি, কারো কথা যদি আমি মানি, সেটা হচ্ছে দিয়ে দেয়। এটা পুরো ইন্ডাস্ট্রি জানে। আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা স্পেশাল অকেশনে, আপনার প্রত্যেকটা স্পেশাল অকেশনে সবাই জানে আমার ভাই দিয়ে তায়েব, এবং তার জন্য আমি খুবই স্পেশাল, সেও আমার জন্য স্পেশাল। আপনার আমার সম্পর্ক আল্লাহর আরশ কেঁপে যাবে এই ধরনের কথাবার্তায়। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আমার টিম অলরেডি কাজ করতেছে। আমি জানি। এবং এইটা, এবং আমি আরো
কথা বলি, এটা শুধুমাত্র ভাবছে বর্ষার কাছ থেকে, মানে যেহেতু মুন্না খানের সাথে আমি কাজ করতেছি, হ্যাঁ, সো একটা প্রডিউসার, ও একটা অ্যাক্টর, বর্ষা সিনেমাতে চলে আসছে, বর্ষার কাছ থেকে একদিকে মুন্না খান, একদিকে হচ্ছে আমার ভাই দিয়ে দেয়, বাট দিয়ে তাইপে সরাই ফেললে বর্ষারে কেউ হেল্প করতে পারবে না। কিন্তু ওরা জানে না যে দিয়ে তাইপ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। দিয়ে তাইপ কিন্তু বর্ষা অন্যায় করলে জীবনে বলে নাই বর্ষা আপু এটা আপনি করেন, আর যেটা আকাশ টিভির আপনাকে নিয়ে আমাকে নিয়ে করছিল, সেটাই, মানে এখন তো আমরা তার রিপোর্টারদের মানে কি এটা পক্ষে প্রমাণিত আছি, না যে আকাশ টিভির ইন্টেনশনালি ডে বাই ডে এগুলো করতেছে? তাই প্রমাণ হয়। আর প্রমাণ তো ওনারাও বিচার দিচ্ছে জাতির কাছে, জাতি বিচার করছে, আর আপনি তো আদালতের আশ্রয় নিয়েছেন না? হ্যাঁ, আমি সাইবার ট্রাইব্যুনালে ওই যে ইসে পাঠাইছি, এখন ওরা আমার মামলার কাগজটা নিয়ে আসলে আমি প্রেসে, আমাদের যে গ্রুপটা আছে সাংবাদিকদের সাথে আমার একটা গ্রুপ আছে, ওখানে আমি প্রেসটা দিয়ে দিব, গ্রুপে ছবিটা দিয়ে দিব। আচ্ছা শোনো, আর অবশ্যই আমি ডিজিটাল নিরাপত্তা আইনের সহযোগিতা নিব। আপনি জানেন আপনার বোনের মেয়েকে কি বলছে? আপনার এইটুকু যারা মনিকে বলছে হিজরা ওর বোন। আচ্ছা আপু, এগুলা সব আমরা শুনবনি। এখন আমরা মানে শর্ট ইন্টারভিউতে আছি, তো আপনি শুধু আমাকে এইটুকু বলেন যে মানে এই যে এইটি আপনি যে এআই এটা প্রুভ করতে পারবেন, রাইট? এটা ভাইয়া এখন খুবই সহজ। আচ্ছা এটা good. যে এআই আর যে করছে সে নিজে একজন, মাথায় রাখবেন, মিউজিক কম্পোজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। একটা সাউন্ড ইঞ্জিনিয়ার কি কি পারে, আচ্ছা একটা মিউজিক কম্পোজার কি কি পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার এবং আরো একটা উত্তর দেই, যেহেতু আপনি 20 দিন আগে না করার পরেও করছে, তার মানে এটা ইন্টেনশনালি। সেটাই। এবং আরো একটা কথা বলি, যেহেতু অন্য বাংলাদেশের কোন সাংবাদিক আপনাকে আমাকে নিয়ে লেখার এত সুসম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, আল্লাহ প্রদত্ত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই, সেখানে ওই ছেলেটা কেন আপনাকে আমাকে নিয়ে নিউজ করছিল? সেটাই, আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক। আপনার আর আমার সম্পর্কে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে, তাহলে আল্লাহর আরশ কাঁপবে না? অবশ্যই কাঁপবে। ওরা তো ঠিক। জানে না যে আমি আপনাকে কতটা সম্মান করি আর আপনি আমাকে কতটা সম্মান করেন, ভাবি আমাকে কতটা স্নেহ করে। উল্টো ওই ছেলেটা বলতেছে ভাবি আমাকে দেখতে পারে না, ভাবি আমাকে উঠতে দিতে চায় না, এই ধরনের কথাবার্তা ইন্ডাস্ট্রিতে ছড়াচ্ছে। আমি নাকি আপনার কি বলে সরকারি পিস্তল নিয়ে নাকি আমি খুন করতে গেছি, এগুলো কোনো কথা? এটা কিছু যায়, আমার সরকারি কোনো পিস্তলই নাই। আচ্ছা এনিওয়ে, এটা যা বলে বলুক গা, কিছু যায় আসে না। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে দিয়ে তায়েব ভাই একটা সম্মানী ব্যক্তি এবং তাকে নিয়ে এআই দিয়ে আসলে এই ভিডিওটা কেন করবে? কারণ সে তো জানে যে দিয়ে তায়েব ভাই একজন আইন রক্ষক, তাকে আচ্ছা, নিয়ে আসলে এই ব্যাপারটা কেন করবে? কারণ দিয়ে তায়েব ভাইয়েরও কি সে মিথুন ভাই, শত্রু কিনা, এটা একটু আপনি একটু ক্লিয়ার করবেন আপু। মিথুন ভাই, না জি না, জি দিয়ে তার ভাইকে নিয়ে করার রিজন হচ্ছে যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখেন নাই, ভাইয়াকে নিয়ে আমাকে নিয়ে ইন্টেনশনালি একটা নিউজও করা হয়েছিল, একটা নিউজও করছে এই ছেলেটা আকাশ নিবিড়। এত বড় দুঃসাহস কারো নাই। এটার প্রথম এবং শেষ কারণ হচ্ছে ভাইয়ার আমার সম্পর্কের ফাটল এবং ইমেজ নষ্ট করা। কিন্তু ও এই ঠুনকো ব্যাপার দিয়ে তো দিয়ে তাইবের আর বর্ষার ইমেজ নষ্ট করতে পারবে না, জি। আর এত একটা সহজ তো না। আর একটা ব্যাপার আপু একটু ক্লিয়ার করবেন, সেটা হলো যে তায়েব ভাইয়ের উপরে যেই কথাটা এসেছে, এটা আসলে তায়েব ভাইয়ের মান সম্মান তো অবশ্যই ক্ষুণ্ণ হচ্ছে এবং তার আত্মীয় স্বজন সবাই এটা নেগেটিভ ভাবে দেখছে। একটু আপনি ক্লিয়ার করবেন যে মূলত আসলে সেই বিষয়টা ছিল কিনা, সত্যতা ছিল কিনা, একটু আপনি ক্লিয়ার কেন? বলে এটা দিবেন, তো কারণ এটা আপনি এটা আমি লাইভে আমার আছেন। পেজে শুনেন, জি গতকালকে যখন এই ঘটনা, তখন আমার পেজ থেকে আমি একটা ভিডিও বার্তা দিয়ে দিছি। সেই ভিডিও বার্তাতে আমি স্পষ্ট করে দিয়েছি, এবং কিছুক্ষণ আগে তায়েব ভাইয়ের যে ভিডিওটা লাইভটা, ওটাও দেখবেন, যে ভাইয়া, আমি এটা জানতাম না যে ভাইয়ার সাথে 20 দিন আগে এই লোকটা দেখা করছে এবং লোকটা ভাইয়াকে শুনাইছে। ভাইয়া বলছে যে এগুলো আপনারা কইরেন না। ভাইয়ার কথা যেহেতু অবাধ্য হয়েছে, ভাইয়ার কথা যেহেতু শুনে নাই, যেহেতু এটা ছাড়ছে, সে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, সে একজন মিউজিক ডিরেক্টর, সে যেহেতু এটা ইন্টেনশনালি যে করছে, এবং আকাশ নিবিড় আমাকে ভাইয়াকে নিয়ে যে নিউজ করছিল, এটা টোটালটাই আকাশ নিবিড় টাকা খাওয়ার জন্য। মুন্না খানের কাছ থেকে 5,000 টাকা চাইলো, দিলাম না, সেই প্রমাণ তো আপনাদেরকে আমি অলরেডি গতকালকে প্রেস কনফারেন্সে দিছি। আচ্ছা আর আমার ভাইয়ের সম্পর্ক, আমার ভাই আমার চোখে বাংলাদেশের সবচাইতে সেরা মানুষ, এটা আমি প্রাউডলি বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। সম্পর্ক থাকুক আর না থাকুক।